হ্যালো ফ্রেন্ডস, চলে এসেছি তোমাদের সামনে পরের টপিকের ওপর রিডিং করব বলে। তার আগে না আমি একটা জিনিস তোমাদেরকে জানাতে চাইছি, একটা অ্যানাউন্সমেন্ট করতে চাইছি। তোমরা তো যারা ফেসবুক পেজ থেকে দেখো, যারা ফলোয়ার্স বন্ধুরা রয়েছো, এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো, তো আমি এই মোটামুটি 1-2 দিন হলো আমি একটু চিন্তা করেছি যে মাঝে মাঝে ধরো তোমরা না, আমি এটাই বলতে চাইছি যে তোমরা ইউটিউব চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে রেখো। ফেসবুক পেজের যারা ফলোয়ার্স রয়েছো, ইউটিউব চ্যানেলগুলোকেও তোমরা সাবস্ক্রাইব করে রেখে দাও। আর ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছো, তোমরা ফেসবুক পেজটাকেও ফলো করে রেখে দাও। কেন কি, আমি তো কী করছিলাম, আমি তো ধরো ইউটিউব চ্যানেলে যে রিডিংটা পোস্ট করছিলাম না, সেটা তো ফেসবুক পেজেও পোস্ট করছিলাম। তো এখন হয়তো এরকমটাও দেখবে। দুটো দিকে কেন আমি করে রাখতে বলছি, যারা তোমরা ফলোয়ার্স বন্ধুরা রয়েছো, ফেসবুক পেজ থেকে দেখছো, তারা তোমরা ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। কারণ ওখানেও যদি আমি ওখানেও ডিফারেন্ট রিডিং যদি পোস্ট করি, ঠিক আছে, ডিফারেন্ট টপিকের উপর রিডিংটা পোস্ট করলাম, তাহলে তোমরা ইউটিউব চ্যানেলকে যদি সাবস্ক্রাইব করে রেখে দাও, তাহলে তোমরা ওখানেও দেখতে পাবে সে রিডিংটা। আর ধরো আমি ফেসবুক পেজে কোনো একটা টপিকের উপর রিডিং পোস্ট করলাম, হয়তো ইউটিউব চ্যানেলে পোস্ট করলাম না, শুধুমাত্র ফেসবুক পেজেই পোস্ট করলাম। তো তোমরা যারা ইউটিউবের সাবস্ক্রাইবার রয়েছো, তোমরা ফেসবুক পেজটাকেও ফলো করে নাও, তাহলে তোমরা ফেসবুক পেজেও তোমরা রিডিংটা পেয়ে যাবে। আশা করি তোমাদেরকে ক্লিয়ারভাবে বোঝাতে পেরেছি, পরিষ্কার হয়েছে তোমাদের কাছে। ওকে, এটা আমার একটা অ্যানাউন্সমেন্ট ছিল, তো তোমাদেরকে করে দিলাম। ঠিক আছে, এখন আমি অলরেডি একটা রিডিং অলরেডি আমার করা হয়ে গেছে, সেটা কিন্তু ফেসবুক পেজে পোস্ট হবে। ডিভাইন লাভ ট্যারোট 1111 ফেসবুক পেজ রয়েছে, সেখানে আমি পোস্ট করব। আর এখন যে টপিকটার উপর রিডিংটা করব বন্ধুরা, সেইটা পোস্ট হবে ইউটিউব চ্যানেলে। ঠিক আছে, এটা আমার দ্বিতীয় নাম্বার টপিকের উপর রিডিং করব। এইটা পোস্ট হবে ইউটিউব চ্যানেলে। এনহ্যান্স ট্যারোট 1111, শিবশক্তি লাভ ট্যারোট 1111 অ্যান্ড ডিভাইন লাভ ট্যারোট 1111, তিনটে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও, যে কোনো একটাতে পোস্ট করে দেবো। এখন যে টপিকটার উপরে রিডিং করব, সেটা হচ্ছে তোমাদের কারেন্ট ফিলিংস দেখব। আমার যারা তোমরা ভিউয়ার্স বন্ধুরা রয়েছো, রিডিং দেখছো, ঠিক আছে, তোমাদের কারেন্ট ফিলিংস চেক করব, আর তোমার মানুষটার কারেন্ট ফিলিংস চেক করব। প্রথমে তো দেখবো যে তোমরা কোন এনার্জিতে রয়েছো এবং কানেক্টিং এনার্জিটা কী, এটা দেখব। তারপরে কারেন্ট ফিলিংস। অ্যাম আই ক্লিয়ার? চলো স্টার্ট করে দিই, বেশি দেরি করব না। দুজনকার আজকে কারেন্ট ফিলিংস দেখব, আমার ভিউয়ার্স বন্ধুদেরও দেখব, আর আমার ভিউয়ার্স বন্ধুদের মনের মানুষের দেখব। প্রথমে তো দেখব তোমরা বর্তমানে কোন এনার্জিতে রয়েছো। এনার্জি শিফটিং হয়, তো এনার্জি চেক করাটা দরকার, এনার্জি দেখাটা দরকার যে কোন এনার্জিতে রয়েছো। ওকে, তোমাদের মনের মানুষ কোন এনার্জিতে রয়েছেন এই সম্পর্কে, আর তোমরা কোন এনার্জিতে রয়েছো তোমাদের মনের মানুষের সাথে সম্পর্কে। চলো দেখে নেওয়া যাক। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ বড়মা। ওম নমঃ শিবায়, জয় বড়মা। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো, নিজেদের খেয়াল যত্ন রাখছো, পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিং দেখছো, মেডিটেশন করছো। যারা মেডিটেশন করো না, প্লিজ বন্ধুরা মেডিটেশন করতে শুরু করো। ঈশ্বরের সাথে 2 টাইমস তো কানেক্ট হও। আমরা জানি অনেক ব্যস্ত, আমাদের জীবন অনেক ব্যস্ত, এটা ওটা সেটা নিয়ে, সব কিছু নিয়েই আমরা ব্যস্ত। ঘরের কাজ, বাইরের কাজ, বিভিন্ন কাজে আমরা ব্যস্ত থাকি। জব করি আমরা, কেউ যে কোনো প্রফেশনে আমরা যুক্ত থাকতে পারি, ঘরের কাজে ব্যস্ত থাকতে পারি, ঠিক আছে, বাচ্চাকে সামলাতে পারি, অনেক কিছু তো আমরা করি, ঠিক আছে, সব কিছুর জন্যই অনেক দায়িত্ব। কিন্তু ঈশ্বরের সাথে 2 টাইমস তো কানেক্ট হতেই হবে। স্পিরিচুয়াল অ্যাওয়াকেনিংটা খুব দরকার, অনেক কিছু নেগেটিভিটি ক্লিনজিং করার জন্য। কর্মবন্ধন থেকে, মানে কর্মবন্ধনে ধরো এমন কার্মিকের সাথে যুক্ত, এমন কর্মবন্ধনে নিযুক্ত, ঠিক আছে, খুব কষ্ট, খুব পেনফুল সিচুয়েশন। যত স্পিরিচুয়াল অ্যাওয়াকেনিংয়ের দিকে চলে যাবে, স্পিরিচুয়ালিটির দিকে যাবে, ঠিক আছে, ওকে, মানে আধ্যাত্মিক চেতনাটাও তো দরকার। এটা আমাদের গ্রোথের জন্য, আমাদের পজিটিভ ভাইবস আনার জন্য, মানে আমাদের যাতে আমরা যেন পজিটিভ
আমাদের মধ্যে একটা পজিটিভ এনার্জি থাকে, পজিটিভ মাইন্ডসেট থাকে, এগুলো আমাদের জন্য খুব দরকার। আমরা যাতে ওই পেনফুল সিচুয়েশান থেকে, ওই কষ্টদায়ক সিচুয়েশান থেকে নিজেদেরকে ওভারকাম করতে পারি, নিজেদেরকে ভালো রাখতে পারি, সেলফ গ্রোথের দিকে যেতে পারি। সম্পর্ক, আমাদের ভালোবাসার সম্পর্কটাতেও যেন আমরা ভালো রাখতে পারি, ঠিক আছে? ওকে, সেটাও খুব ইম্পর্টেন্ট। যদি আমাদের মনের মধ্যে যদি নেগেটিভ কনফিউশন, ডাউট, তাহলে কিন্তু সেখানে কনফ্লিক্ট, ঝগড়া ঝাঁটি, শুধু হিংসা বিদ্বেষ, কম্পিটিশন, সেইটা কিন্তু সেখানে ভালোবাসার সম্পর্কটা একদমই ভাটা পড়ে যাবে বন্ধুরা। ওকে, যাই হোক না কেন, চলো দেখে নেওয়া যাক যে আমার ভিউয়ার্স বন্ধুদের যে মনের মানুষ, ঠিক আছে, ভিউয়ার্স বন্ধুদের যে মনের মানুষ বা ভালোবাসার মানুষের কারেন্ট এনার্জি, উনি কোন এনার্জিতে রয়েছেন বর্তমানে, উনি কোন এনার্জিতে রয়েছেন। 3টে কার্ড, 2টো কার্ড একসাথেই আমার হাতে চলে এলো, তো আমি অবশ্যই 3টে কার্ডই নিয়ে নেব। আর আমার ভিউয়ার্স বন্ধুরা কোন এনার্জিতে রয়েছে, এদিকেও 3টে কার্ডই নেব। আমার ভিউয়ার্স বন্ধুরা কোন এনার্জিতে রয়েছে বর্তমানে, আমার ভিউয়ার্স বন্ধুরা বর্তমানে কোন এনার্জিতে রয়েছে, আমার ভিউয়ার্স বন্ধুরা বর্তমানে কোন এনার্জিতে রয়েছে। এদিকেও 3টে কার্ড নিয়ে নিয়েছি, দাঁড়াও বন্ধুরা। ওকে, চলো, এদিকে তোমাদের আর এইদিকে হচ্ছে তোমাদের মনের মানুষের। তো আমি কার্ডগুলো আগে নিয়ে নিই। আর কানেক্টিং এনার্জিটা মিডিলে রেখে দিলাম, পরে সব বলছি বন্ধুরা, পরে সব কিছুই বলছি। আচ্ছা, কারেন্ট ফিলিংসের ডেক থেকেই দেখব যে তোমাদের কারেন্ট ফিলিংস কী রয়েছে। কার্ড এখন রিভিল করব না, ওকে, পরে রিভিল করব। আমার ভিউয়ার্স বন্ধুদের মনের মানুষের কারেন্ট ফিলিংস কী রয়েছে, বর্তমান অনুভূতি, মনের মানুষের বা ভালোবাসার মানুষের কারেন্ট ফিলিংস কী রয়েছে, মনের মানুষের বা ভালোবাসা মানুষের কারেন্ট ফিলিংস কী রয়েছে, মনের মানুষের বা ভালোবাসা মানুষের কারেন্ট ফিলিংস কী রয়েছে। আমি একদম 3টে করেই কার্ড নেব, ওখানেই আমি বুঝে যাব। থ্যাংক ইউ ভিউয়ার্স বন্ধুদের। আমার যারা ভিউয়ার্স বন্ধুরা রয়েছে, প্লিজ ইউনিভার্স আমাকে দেখাও যে আমার ভিউয়ার্স বন্ধুদের কারেন্ট ফিলিংস কী রয়েছে, আমার ভিউয়ার্স বন্ধুদের কারেন্ট ফিলিংস কী রয়েছে। ওকে, 3টে কার্ড নিয়ে নিয়েছি। ও আচ্ছা, তোমরা হয়তো দুজনাই কিছু কনফেস করতে চাইছো। আচ্ছা, ভালো কথা। ওকে, হাসি পাচ্ছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। এবার একটু ট্যারো থেকে দেখে নিই, ছোট্ট করে আমার ছোট্ট ট্যারো ডেক থেকে দেখে নেব মনের মানুষের কারেন্ট ফিলিংস কী রয়েছে, 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 মনের মানুষের কারেন্ট ফিলিংস কী রয়েছে। এই ডেকটা থেকেও আমি 3টে কার্ড নেব, চলো। ওকে, ও মাই গড, আচ্ছা, ওকে, জাস্ট আ মিনিট বন্ধুরা, একটু ওইদিকে সরিয়ে নিই। আচ্ছা, চলো, এই ডেকটার থেকে এই ডেকটার থেকে নিয়ে নেব তোমাদের। এটাও একটা ছোট্ট পাড়া ডেক, ছোট্ট ডেক একটা। আমার ভিউয়ার্স বন্ধুদের কারেন্ট ফিলিংস কী রয়েছে, 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 আমার ভিউয়ার্স বন্ধুদের কারেন্ট ফিলিংস কী রয়েছে। চলো, এখান থেকেও নিয়ে নিয়েছি 3টে কার্ড। চলো, কমপ্লিট হয়ে গেল কার্ড নেওয়া। আচ্ছা, ওকে, বুঝে গেছি। একটু আমি এদিকে করে রাখছি, কারণ কি জায়গাটা শর্ট হয়ে যাচ্ছে এতগুলো রাখতে গিয়ে।
আচ্ছা চলো, তোমার মনের মানুষের কি কি মানে কোন এনার্জি। আচ্ছা বাবা, এই কার্ড মানে একই কার্ড এভরিডে এত আসে কেন? তোমার প্রথমে তো বলবো যে তোমাদের মনের মানুষের প্রথমে ম্যান হোল্ডিং আ হার্ট, আচ্ছা কেয়ারিং কানেকশন অ্যাংজাইটি। প্রথমত বলবো যে উনি আহ, আচ্ছা তোমাদেরটাও আমি দেখে নিই তোমরা কি এনার্জিতে রয়েছো। আচ্ছা এ তো কোনো কিছু ব্যাপার আছে, তোমাদের মধ্যে কোনো কথাবার্তা হচ্ছে না, একদমই তাই। আর তোমার মানুষটাকে সেটা নিয়েই ভাবাচ্ছে, একদমই তাই। তোমার দুজনের কানেক্টিং এনার্জিটা দেখো, অ্যাটাচমেন্ট এসছে, মানে তোমরা না 5D লেভেলে খুবই অ্যাটাচমেন্ট, কিন্তু 3Dতে কিছুই নেই, দেখাচ্ছে না। 3Dতে হয়তো তোমাদের কোনো অ্যাটাচমেন্টই নেই, মানে কোনো কোনো কানেকশনই নেই, কোনো কথাবার্তাই নেই। তো তোমার মানুষটা এই জন্য ভীষণ একাকিত্ব তো রয়েছেই, অ্যাংজাইটির মধ্যে রয়েছে, ঠিক আছে, খুব কষ্ট পাচ্ছে, নেগেটিভ চিন্তা ভাবনা করছে, ওভার থিঙ্ক, মানে একটা নেগেটিভ পরিস্থিতিতে রয়েছে। আর একটা আমি যদি বলি, অ্যাকচুয়ালি আমার যেটুকু মনে হচ্ছে তোমরা ভীষণ সাইলেন্ট হয়ে আছো, চুপচাপ সাইলেন্ট, খুব পেশেন্স, খুব ধৈর্যশালী তোমরা, এবং খুব নিজেকে খুব সাইলেন্ট রেখেছো, চুপচাপ। কেউ কেউ তো ভীষণ পরিমাণে একদম মানে তোমরা শান্তিকে বেছে নিয়েছো, শান্তিকে বেছেছো। তোমরা অনেকেই মেডিটেশন করছো, একদমই তাই। তোমাদের মনে হয়েছে যে এই সময় আমাদেরকে ধৈর্য রাখা দরকার, শান্তিকে বেছে নেওয়া দরকার। কেন কি তোমাদের ইনটিউশন পাওয়ারটা, মানে তোমরা ইনটিউটিভলি কিন্তু তোমাদের এটাই মনে হয়েছে, ওকে। কিন্তু তা বলে তোমাদের তোমার মানুষটার প্রতি যে ভালোবাসা নেই এমনটা কিন্তু কিছু নয়। পবিত্র ভালোবাসা আছে তোমার মানুষটার প্রতি, তুমি তোমার মানুষটার প্রতিই কিন্তু খুব কমিটেড, খুব লয়াল, এবং তোমার মানুষটার প্রতি কিন্তু খুবই পবিত্র ভালোবাসায় একেবারে নিজেকে নিমজ্জিত করে রেখেছো, ওকে। তোমরা দুজনেই কিন্তু অ্যাটাচমেন্ট ফিল করছো। তুমি যদি ধৈর্য রেখেছো, তুমি যদি ডিট্যাচমেন্ট হয়ে গেছো, দূরে চলে গেছো, শান্তিকে বেছে নিয়েছো, আমার এটাই করা উচিত, কিন্তু তোমার মানুষটার প্রতি কিন্তু তুমি খুব এখনও মানে তুমি তোমার মানুষটার প্রতিই কমিটেড, তুমি তোমার মানুষটার প্রতি একটা পবিত্র ভালোবাসা তোমার মানুষটার প্রতিই রয়েছে। আর তোমার মানুষটা তার হাতটাকে হোল্ড করে রেখেছে, এবং তোমাদের যত্ন, তোমাদের ভালোবাসা, তোমাদের আদর, সেই কথাগুলো তাকে খুব ভাবাচ্ছে, মনে করাচ্ছে। আজকে তোমরা ডিট্যাচ হয়ে গেছো না, ঠিক আছে, আজকে তোমরা ডিট্যাচ হয়ে গেছো। তোমার মানুষটা ভেবেছিল এই সম্পর্কটা থেকে উনি বেরিয়ে যেতে পারবেন, কিন্তু উনি বেরোতে পারেননি। এই সম্পর্কটার থেকে বেরোতে যে পারবেন না এটা উনি জানেন, কেন কি একদম যেন শক্ত করে ওনাকে কেউ বেঁধে রেখেছে। এবং তোমরা যদি পেশেন্স রেখেছো, তোমরা নিজেরা খুব সাইলেন্ট থাকছো, তোমরা নিজেদেরকে নিয়েই এখন ব্যস্ত, কিন্তু তোমরা কিন্তু তোমাদের মানুষটার প্রতি পবিত্র ভালোবাসায় অ্যাটাচড হয়ে আছো, দুজনা কিন্তু দুরকমভাবে, ঠিক আছে। আর তোমার মানুষটা ভেবেছিল, তোমার মানুষটা কিন্তু তোমাদের প্রতি মানে সবসময় উনি হার্টটাকে হোল্ড করে রেখেছেন, উনি ওনার ইমোশনসটাকে রেজিস্ট করেছেন, প্রিটেন্ড করেছেন আমার কিছু যায় আসে না, কিন্তু আজকে উনি ওই প্রিটেন্ড করতে গিয়ে, হার্টটাকে হোল্ড করতে গিয়ে উনি কোথাও নিজেই একটা অ্যাংজাইটিতে পড়ে গেছেন, একটা একাকিত্ব, এবং কোথাও যেন আবারও হয়তো তোমাদের সেই ভালোবাসা, যত্ন, আদর পেতে চাইছেন, কোথাও সেইগুলোই তাকে ভাবাচ্ছে, মনে পড়াচ্ছে। তোমরা ভীষণ তার খুব খেয়াল রাখতে, নজর রাখতে,
সবসময় যেন তখন হয়তো তোমরা যে অ্যাটাচমেন্টে উনি তোমরা যে ছিলে তোমার মানুষটার প্রতি, তখন উনি কিন্তু এই বিষয়গুলো কিন্তু তাকে ভাবাতো না, বা উনি ঠিক আছে কোনো ব্যাপার নয় এরকম একটা ব্যাপার, মানে একটা ইগনোর করা বা এরকম করা, উনি কখনোই তার ইমোশনস বা তার মানে একে সবসময় রেজিস্ট করা বা প্রিটেন্ড করা, একটা মাস্ক পরেই উনি কিন্তু চালনা করেছেন সম্পর্কটাকে। কিন্তু আজকে উনি ভেবেছিলেন যে হয়তো ওনার কিছু যাই হোক না কেন ওনার কিছু কারণ থাকতে পারে, রিজন থাকতে পারে, হয়তো এই সম্পর্কটা এতটা গভীরতা থাকতে পারে, উনি কিছুই বোঝেননি। অনেক সময় একটা ইম্যাচুরিটি থেকেও বা বিভিন্ন আরও অন্যান্য কারণ পরিস্থিতির জন্যও কিন্তু মানুষ বুঝতে পারে না তার প্রেজেন্টটা কি ভ্যালু রয়েছে, কি ইম্পর্টেন্স রয়েছে, সেই টাইমটাতে বুঝতে পারে না। যাহা তো তোমরা একেবারে ডিট্যাচে হয়ে গেছো না, একদম ডিট্যাচ হয়ে গেছো, তখন উনি অ্যাটাচমেন্ট ফিল করছেন যে না না না, এ তো বিশাল, মানে আমি তো কোথায় যেন একটা এমনভাবে বাঁধা পড়েছি, ঠিক আছে, এমনভাবে বাঁধা পড়েছি যে এরকম বলার কিছু নেই। আর তোমরা কিন্তু তোমাদের পবিত্র ভালোবাসা দিয়ে তোমার মানুষটার সাথে অ্যাটাচমেন্টে রয়েছো। অ্যাম আই ক্লিয়ার? চলো, উনি তো ভালো তো নেই, খুব কষ্টে রয়েছেন। আমি বললাম না তোমাদের মধ্যে সেপারেশন হয়েছে, একদম সেপারেশনের কার্ডটা, মানে উনি মানে কোথাও মানে দেখো কীরকমভাবে হয়তো এইভাবেই কান্নাকাটি করছেন, একাকিত্বে রয়েছেন, কষ্টেতে রয়েছেন, ঠিক আছে। উনি অনেক চিন্তা করছেন যে তার ওই যে প্রিটেন্ড করা, ওনার কনফেস না করা, ঠিক আছে, একটা উনি যেভাবে উনি নিজেকে রিপ্রেজেন্ট করেছেন, যে ফেসটা উনি দেখিয়েছেন, সেটা তো অ্যাকচুয়াল মানে উনি কিছু বেশি ভাবতে গিয়ে বা বেশি কিছু হয়তো বুদ্ধি অ্যাপ্লাই করতে গিয়ে এখন নিজেই এরকম অবস্থাতে পড়েছে না। তোমরা অবশ্যই তার সাথে দূরত্ব করে নিয়েছো, তোমাদের মধ্যে সেপারেশন তো এসছে। আমি বললাম না তোমাদের প্রতি খুব খুব অবসেশন, মানে মানে এবার কোথাও যেন তোমাদের সাথে উনি মানে সব সময় থাকতে চান, সব সময়। আগে যদি হয়তো তোমরা যখন অ্যাটাচমেন্টে ছিলে, মানে একসাথে ছিলে, হয়তো সবসময় কনফ্লিক্ট, ঝগড়া ঝাঁটি, মনোমালিন্য, বাদ বিবাদ যাই হোক না কেন, মানে একে অপরকে সহ্য করতে পারতে না, ঠিক আছে। আবার মাঝখানে তো অবশ্যই তার মাঝখানেও যে তোমরা ভীষণ ভালোবেসেছো মানুষটাকে, সেগুলো যেন তখন ভাটা পড়ে গিয়েছিল, কিন্তু এখন যেন মানে সেইগুলো তার একটা ফিলিংস, একটা অনুভূতি জাগরিত হচ্ছে, একটা অ্যাটাচমেন্ট ফিল করছেন। এবার উনি সবসময় চাইছেন তোমাদের সেই যত্ন, আদর, ভালোবাসা পেতে চাইছেন, সব সময় পেতে চাইছেন। তবেই হয়তো উনি এই অ্যাংজাইটি থেকে নিজেকে বার করতে পারবেন। ও মাই গড, আমি বললাম না হ্যাঁ তোমাদের সম্পর্কটা সত্যি মানে একটা জায়গায় তো একটা টার্নিং পয়েন্টে হয়তো একটা জায়গায় হয়তো এন্ড হয়ে গেছে। আমি বলছি না সেপারেশন এসছে, একটা এন্ড হয়ে গেছে। এবং উনি যে ভালো নেই, উনি যে কষ্টেতে আছেন, যন্ত্রণাতে আছেন, উনি আবার তোমাদেরকে ফিরে পেতে চাইছেন, কারণ অ্যাটাচমেন্ট ফিল করছেন, ফিরে পেতে চাইছেন। আচ্ছা, তোমরা ভীষণ তোমার মানুষটার প্রতি অ্যাট্রাকশন ফিল করছো, ঠিক আছে। আচ্ছা, আর একটা ব্যাপার, তোমাদের জীবনে, তোমরা যারা আমার ভিডিও দেখছো, তোমাদের জীবনে তোমার মানুষটি ছাড়া অন্য কোনো অপশান আছে, ঠিক আছে। আচ্ছা, না না না, সরি, ভুল বললাম, আমি উল্টোটা বলে দিলাম। তোমার মানুষটার জীবনে তোমরা ছাড়া তার জীবনে অন্য কোনো পার্সন থাকতে পারে, তোমরা তো তার প্রতি ভীষণ অ্যাট্রাকশন ফিল করছো, কিন্তু তোমার মানুষটার জীবনে অন্য কোনো পার্সন থাকতে পারে। তো তোমাদের এটা কারেন্ট ফিলিংস রয়েছে যে এটা তোমাদের অনুভূতি, তোমার মানুষটাকে বলতে চাইছো, মানে তোমার মানুষটা যে কোনো একজনকে এবারে বাছুক, মানে একটা সিদ্ধান্তে আসুক, একজনাকে চুজ করুক,
সেটা খুবই মাইনুটলি, খুবই সতর্কতাভাবে তোমরা এটাই চাইছো, তোমরা এটাই চাইছো। এইভাবে হয়তো তোমরা জানাতে চাইছো তোমার মানুষটাকে যে সে যেন দু নৌকোয় পা দিয়ে না চলে, যে কোনো একজনকে চুজ করুক, ঠিক আছে, এবং সেটা খুব কেয়ারফুলিভাবে করুক, মানে একজনাকে চুজ করার সিদ্ধান্তে আসুক খুব মাইনুটলি বা খুব কেয়ারফুলিভাবে। ওকে, বুঝতে পেরেছো তো ব্যাপারটা? এটাই। আচ্ছা, আচ্ছা সরি বন্ধুরা, একটা কল এসে গেছিলো বলে পজ হয়ে গেছিলো। তো যেখানে ছিলাম, আর একটা হয়তো তোমরা চাইছো, তোমাদের এটা ভেতরে ভেতরে একটা মানে তোমাদের একটা অনুভূতি, বর্তমান অনুভূতি, যে তোমরা তোমার মানুষটার সাথে না একসাথে লং ট্রাভেলে যেতে চাইছো, লং ট্রাভেলে, ঠিক আছে, বা লং ড্রাইভে যেতে চাইছো, একসাথে লং ড্রাইভে যেতে চাইছো, একসাথে সময় কাটাতে চাইছো। সেই দিনটার জন্য তোমরা অপেক্ষা করছো যে তোমার মানুষটা যে কোনো একজন পার্সনকে চুজ করুক, সেই জায়গায় সেই সিদ্ধান্তে আসুক, ঠিক আছে, তাহলে মানে সেই জন্য তোমরা ধৈর্য রেখেছো এবং তোমাদের ইচ্ছা যে তোমরা তোমাদের মানুষটির সাথে লং ড্রাইভে যেতে পারো বা লং ট্রাভেলে যেতে পারো, এটা তোমাদের একটা কারেন্ট ফিলিংস উঠে এসছে। ওকে, আচ্ছা আচ্ছা, লাস্ট যে ডেকটা থেকে নিয়েছি, ট্যারোট ডেক থেকে, তোমার মানুষটা এবার উনি চাইছেন যে সম্পর্কটা হয়তো মানে এন্ডও হয়নি, সেপারেশন হয়েছে, এন্ড হয়নি, সেপারেশন হয়েছে, মানে দূরত্ব এসেছে, কিন্তু একটা জায়গায় থেমে গেছে। তো উনি কোথাও হয়তো এবার কোথাও স্ট্যান্ড নিতে চান, নিজের জন্য স্ট্যান্ড নিতে চান। কেন বলো তো? কেন কি তোমরা তার ইমোশনাল ফুলফিলমেন্ট, তোমরা তার ইমোশনাল ফুলফিলমেন্ট। উনি তোমাদের সাথে থাকলেই একটা কমফোর্ট জোনে থাকতে পারেন, মানে আনন্দে থাকতে পারেন, ইমোশনাল ফুলফিলমেন্ট, যত্নে থাকতে পারেন, ঠিক আছে, ভালোবাসায় থাকতে পারেন। তো উনি এবার কোথাও নিজের জন্য স্ট্যান্ড নিতে চান। এবং আমি বললাম না, তার জীবনে হয়তো এক বা একাধিক মানুষজন থাকতে পারে, তোমরাও সেটা জানো, তোমার মানুষটার জীবনে অন্য কোনো পার্সন আছে, কিন্তু উনি তোমাদের সাথেই কমফোর্ট ফিল করেন। তোমরা যেভাবে তাকে ভালোবাসো, আদর যত্ন করো, যেভাবে টেক কেয়ার করো, ওইভাবে তো কেউ করতে পারবে না। তো উনি কিন্তু যেখানেই যে অবস্থাতেই যে মানে কমফোর্ট জোনে থাকুক না কেন, উনি এবার নিজের জন্য স্ট্যান্ড নেবেন, নিজের জন্য স্ট্যান্ড নেবেন, একদমই তাই। যেটা ওনার ক্ষেত্রে ভালো হবে সেটাই উনি এবার করবেন। কারণ সেপারেশন হয়েছে তো, দূরত্ব এসে গেছে, উনি এই সম্পর্কটাকে এন্ড করতে চাইছেন না, মাঝখানে এসে দাঁড়িয়ে গেছে, কিন্তু এবার উনি স্ট্যান্ড নিতে চান নিজের জন্য। ওকে, আচ্ছা, নেক্সট যেটা আমি দেখতে পাচ্ছি, আচ্ছা দেখো, আচ্ছা তোমরা এখানে তোমাদের যেটা কারেন্ট ফিলিংস এসছে, অবশ্যই তোমরা এখানে চাইছো তোমার মানুষটার তরফ থেকেই অ্যাকশন আসুক, সঠিক সিদ্ধান্ত নেক, যে কোনো একজনকে বেছে নেক, এবং কমিউনিকেট তার তরফ থেকেই যেন হয়। এটা একদমই তোমাদের পরিষ্কার একটা
ফিলিংস, অনুভূতি উঠে আসছে। তোমরাও, তোমার মানুষটাও চাইছে একটা ফ্রেশ স্টার্ট, কনফেস করার জায়গাতেও উনি আছেন। উনি যখন করবেন তখন তোমরাও তার সাথে কথোপকথন বা বাক্যালাপ করবে। তোমার মানুষটাও চাইছে একটা ফ্রেশ স্টার্ট, একটা নিউ বিগিনিং। বুঝতে পেরেছো তো? ওকে। আর তোমরা তার জীবনে স্টেবলভাবেই রয়েছো, কমিটেডই রয়েছো, কিন্তু তোমরা চাইছো তোমার মানুষটা কনফেস করুক, নিউ স্টার্ট করুক বা নিউ বিগিনিং তার তরফ থেকেই আসুক। তারপরে তোমরাও কিন্তু সমস্ত বিষয়টা এবার তোমরাও হয়তো তোমরাও এবার কনফেস করবে, কতক্ষণে বাক্যালাপ করবে বা এরকম কিছু। ওকে, বুঝতে পেরেছো? তো আমি একটু দেখে নেব যে এত কিছু তো দেখলাম, তোমাদেরও কারেন্ট ফিলিংস দেখলাম, আর তোমার মানুষটার তরফ থেকেও কারেন্ট ফিলিংস দেখলাম, কিন্তু আমার একটু একটা দেখার ইচ্ছা আছে যে তোমার মানুষটা কি নিয়ার ফিউচারেই কি কোনো নেক্সট অ্যাকশন কি নেবে? তোমাদের কি, যেটা তোমাদের কারেন্ট ফিলিংস রয়েছে যে তোমার মানুষটাই অ্যাকশন নেক বা ফ্রেশ স্টার্ট করুক, সেই আবার সম্পর্কটা, মানে তোমরা তো কমিটেড রয়েছো, তোমরা তো স্টেবলভাবে রয়েছো, তোমরা চাইছো তোমার মানুষটাই তোমাদের সাথে যোগাযোগ করুক এবং সঠিক সিদ্ধান্ত নিয়ে যে কোনো একজনকে বাছুক, এটাই, এবং কমিউনিকেট করুক। ঠিক আছে? তোমরা এখানে চুপচাপই থাকবে, তোমরা এখন পেশেন্সই রাখবে, ওয়েট করছো, তবেই হয়তো তোমরা ক্ল্যারিটি পাবে। তাহলে আমি দেখে নেব যে তোমাদের তরফ থেকে আমি নেক্সট অ্যাকশন দেখবো না, তোমার মানুষটার তরফ থেকে কি তাহলে নিয়ার ফিউচারে কোনো অ্যাকশন আসছে? তাহলে সেটা কি? তোমার মনের মানুষটার তরফ থেকেই কি নেক্সট অ্যাকশন কিছু আসছে নিয়ার ফিউচারে? নেক্সট অ্যাকশন কি কিছু আসছে নিয়ার ফিউচারে তোমাদের মনের মানুষটার তরফ থেকে? তোমার মনের মানুষের তরফ থেকে কি নেক্সট অ্যাকশন কি নিয়ার ফিউচারে আসছে? নিয়ার ফিউচারে কি আসছে? একদম আসছে, একদম আসছে। প্লিজ ক্ল্যারিফাই। ও ও আরে বাস, একদম আসছে নিয়ার ফিউচারে। উনি বুঝেনি, উনি যার সাথে ডিল করছেন না, ওনার জীবনে যে বা যারা আছে তাদের কোনো একটি মানুষ বা একাধিক মানুষ, তারা সবাই তাদের সাথে, তার সাথে বা তাদের সাথে তোমার মানুষটির একটা কার্মিক সম্পর্ক, কার্মিক সম্পর্ক, কার্মিক সম্পর্ক একদম। সেখান থেকে উনি ফ্রি হচ্ছেন, সেখান থেকে উনি ফ্রি হচ্ছেন, সেখান থেকে উনি নিজে বার হবেন এবং উনি সেই বিষয়টাকে নিজে ক্ল্যারিটি পাবেন যে এখান থেকে আমাকে বের হতে হবে, বা উনি সেইটাই তোমাদেরকে ক্ল্যারিটি দেবেন যে আমি এখান থেকে বের হলাম, এবং অ্যাকশন তো একদম নিয়ার ফিউচারে আসছে। উনি একদম অথেন্টিক সেলফে চলে আসবেন, ওনার পুরো, মানে উনি নিজেও ক্ল্যারিটি পেয়ে যাচ্ছেন এবং তোমাদেরকেও ক্ল্যারিটি দিয়ে দেবেন। ইয়েস, তোমাদেরকে আমি বেছে নিলাম, তোমাদের প্রতি আমি তোমাদের দিকে এলাম। মানে উনি অনেক ভাবনা চিন্তা করছেন, বা উনি যার জন্য বা যাদের জন্য টাইম, সময় বা এনার্জি, অর্থকড়ি, ভালোবাসা যাই হোক না কেন অনেক ইনভেস্ট করেছেন, কিন্তু উনি ইমোশনাল ফুলফিলমেন্ট একদমই নন, একদমই নন। এখানে উনি বুঝে যাবেন, এই ক্ল্যারিটিটা পেয়ে যাবেন, এটা শুধুমাত্র আমার বার্ডেন, বোঝা, এখানে আমার কোনো উইশ ফুলফিলমেন্ট হবে না, এখানে আমি শুধু বিধ্বস্তই হব, আর বোঝা বইতে বইতে আমি শেষ হয়ে যাব। তো যার সাথে, যার দিকে আমার অ্যাকশন নেওয়ার দরকার, যার দিকে আমার কমিউনিকেশন করার দরকার, এই সমস্তটা ব্যাপারে উনি একটা অথেন্টিক সেলফে চলে আসছেন,
ওনার ক্লিয়ার হেড স্পেস যে আমাকে এই দিকেই অ্যাকশন নিতে হবে, আমি আর কোনো কথা শুনবো না, আমি এই মানুষটাকেই আমার জীবনে বেছে নেব। ঠিক আছে, উনি যদি এখন চুপচাপ আছেন তো সাইলেন্ট আছেন, ওনার মধ্যে সেই উনি সোল সার্চিং করছেন, উনি অনেক কিছু বুঝতে পাচ্ছেন, জানতে পাচ্ছেন, এবং উনি নিয়ার ফিউচারেই আমি দেখতে পাচ্ছি, সে নিয়ার ফিউচার মানে তো ধরো খুব বেশি দিন নয়, মোটামুটি ধরে রাখো ওনার অলরেডি উনি কিন্তু সব বুঝতে পাচ্ছেন, জানতে পাচ্ছেন, উনি নিজেও ক্ল্যারিটি পাবেন যে না, এরা আমার সত্যি, এদের সাথে আমার এবার কোথাও ওই জায়গাটা ফিনিশ করতে হবে, এবার আমাকে এখান থেকে বেরোতে হবে, ফিনিশ করতে হবে, এবং আমার কার দিকে অ্যাকশন নেওয়া দরকার, কার দিকে কমিউনিকেট করা দরকার, কার দিকে আসা দরকার, সেটা উনি ভালো মতন বুঝে যাবেন যে এখানে আমার করে আমি কোনো কিছুই আমার উইশ ফুলফিলমেন্ট নেই, ইমোশনাল ফুলফিলমেন্ট নেই। উনি এইটার বিষয়ে ক্ল্যারিটি তো পেয়েই যাবেন, এবং তোমাদের দেখবে তোমরাও বুঝতে পারবে যে উনি তোমাদের দিকেই এসেছেন, বা উনি তোমাদেরকেও ক্ল্যারিটি দেবেন এই সম্পর্কে একদম। ওকে, তো তোমরা ওয়েট করো, তোমার মানুষটা কিন্তু এই দিকেই, মানে উনি এবার তোমাদেরকে তোমাদের দিকেই উনি অ্যাকশন নেবেন, এই সম্পর্কের দিকে উনি অ্যাকশন নেবেন। ওকে, বুঝতে পেরেছো? ওকে, তো এবং ক্লিয়ার কমিউনিকেশন শুরু হয়ে যাবে, মেজর একটা ক্ল্যারিফিকেশন, মানে ক্ল্যারিটি উনি পাবেন, মেজর একটা ক্ল্যারিটি পাবেন যে এই যে যার এক বা একাধিক যাই মানুষ থাকুক না কেন, একটা এদের সাথে আমার বন্ধনটা একটা কার্মির মধ্যে, সেখান থেকে আমাকে বেরোতেই হবে, তো সেখান থেকে উনি বেরোবেন, এই বিষয়টাতেই উনি একটা ক্ল্যারিটি পেয়ে যাবেন। আর তোমাদের দিকে যে উনি এলেন, বা তোমাদের মানে উনি যে তোমাদের দিকেই, মানে যে ওনার সোল পারপাসটা কি, এই বিষয়েও ওনার একদম ক্লিয়ার হয়ে যাবেন, উনি সেই দিকেও উনি ক্ল্যারিটি পেয়ে যাবেন, এবং তোমাদেরকে ক্ল্যারিটি দেবেন। সেটা নিয়ার ফিউচারেই তোমরা দেখতে পাবে। ওকে, তো এই হচ্ছে এখনকার রিডিং পর্ব, যেটা আমি যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো যে কোনো একটা চ্যানেলে পোস্ট করব। ওকে, আর তোমরা যারা ফেসবুক পেজ ফলোয়ার্স রয়েছো তারা ইউটিউব চ্যানেলকেও সাবস্ক্রাইব করে নাও। ওকে, যেটা বলে দিলাম প্রথমেই। তাহলে এখনকার মতন আমি টাটা করছি, পরে রিডিংয়ের জন্য একটু মানে লং বিরতিতে যাব, ঠিক আছে, অন্যান্য কাজও সারতে হবে, তারপরে আবারও আসবো তোমাদের সামনে, দেখা যাক তখন কোন টপিকটা আসে, কোন টপিকের উপর রিডিং করব। ঠিক আছে, চলো এখনকার মতন টাটা, ওম নমঃ শিবায়।